একটি ছোট গ্রাম। গ্রামের মধ্যে ছিল একটি প্রাচীন মন্দির যেখানে প্রতিদিন বহু মানুষ আসত। তবে সেই গ্রামেরই এক প্রান্তে বাস করতেন ধনু নামের এক চাষী। ধনু ছিলেন অত্যন্ত সরল এবং সৎ প্রকৃতির মানুষ। তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার প্রতিবেশী শঙ্কর ছিল একেবারে উল্টো। শঙ্কর ছিলেন অত্যন্ত ধূর্ত ও লোভী। একদিন শঙ্করের মনে একটি বুদ্ধি এলো। সে ভাবল, ধনু এত সৎ, সবাই ওকে বিশ্বাস করে। আমি যদি তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিই তাহলে আমি তার জমি দখল করতে পারব। শঙ্কর একদিন গ্রামের সবাই গিয়ে চিৎকার করে বলল, আমি ধনুর উপর বিশ্বাস করতাম, কিন্তু সে আমাকে ঠকিয়েছে। আমার জমি থেকে সোনার হাড়ি চুরি করেছে। গ্রামের মানুষ হতবাক। তারা ধনুকে ডেকে পাঠালো। ধনু হতভম্ব হয়ে বলল, আমি কিছুই জানি না, আমি কখনোই চুরি করতে পারি না। কিন্তু শঙ্কর এত নাটক করল যে গ্রামের কিছু মানুষ তার কথা বিশ্বাস করতে শুরু করল। গ্রামের বিচারকরা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখনই গ্রামের প্রবীণ এক ব্যক্তি বললেন, বুদ্ধ ভগবান এখন কাছের বনে অবস্থান করছেন। আমরা তার কাছে এই বিষয়টি নিয়ে যেতে পারি। বুদ্ধ ভগবানের কাছে সবাই একত্রিত হল। শঙ্কর তার অভিযোগ জানাল। ধনু নির্দোষ থাকার কথা জানাল। বুদ্ধ ধৈর্য ধরে পুরো ঘটনাটি শুনলেন। তারপর তিনি একটি ছোট পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। বুদ্ধ বললেন, যে সোনার হাড়ি চুরি হয়েছে সেটি নিশ্চয়ই শঙ্করের জমিতে কিছু গোপন জায়গায় রাখা আছে। আমরা সেখানে খুঁজে দেখব। শঙ্কর একটু ভয় পেল, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল যে কেউ তার কথা প্রমাণ করতে পারবে না। সবাই মিলে শঙ্করের জমি খোঁজা শুরু করল। হঠাৎ তারা একটি জায়গায় মাটি খুঁড়ে সত্যি একটি হাড়ি পেল। কিন্তু হাড়ি খোলার পর দেখা গেল সেখানে সোনা নয়, শুধু কয়েকটি পাথর রয়েছে। বুদ্ধ মৃদু হেসে বললেন, যে মিথ্যা বলে তার সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। শঙ্কর, তুমি মিথ্যে বলে গ্রামের সবাইকে বিভ্রান্ত করতে চেয়েছিলে। এখন সবাই জানো যে তুমি ধনুকে ফাঁসানোর চেষ্টা করেছ। শঙ্কর লজ্জায় মাথা নিচু করে ফেল। গ্রামবাসী ধনুর প্রতি সম্মান জানাল এবং শঙ্করকে কঠোর শাস্তি দিল। বুদ্ধ তখন বললেন, সত্য এমন এক শক্তি যা চিরকাল জয়ী হয়। মিথ্যে মানুষকে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু তা কখনো স্থায়ী নয়। এই গল্পটি আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথ কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। বুদ্ধ ভগবানের এই শিক্ষা আজও আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। সৎ থাকলে এবং সত্যের পথে চললে জীবনে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।